জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের মতে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরে আমরা একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। তাই আমরা যদি শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি, তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারবো। কারণ বন্ধুরা আমরা এই পৃথিবীতে জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণের বোঝা চেপে যায়, আর সেগুলি হলো প্রথমত পিতৃঋণ, দ্বিতীয়ত দেবতা ঋণ, তৃতীয়ত প্রাকৃতিক ঋণ। আর তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের বিশেষ কিছু কাজ করা উচিত। এর ফলে সেই ব্যক্তি সমস্ত ঋণ থেকে এবং সমস্ত পাপ কর্ম থেকে সে মুক্তি পেতে পারে, আর তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রত্যেক ব্যক্তি যদি রোজ সকালে এই জিনিসগুলি দর্শন করে, তাহলে তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যাবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রত্যেক ব্যক্তিকে রোজ ঘুম থেকে উঠে অর্থাৎ স্নানের আগে এই বিশেষ জিনিস অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা আজ আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি কি কি। প্রথমত বন্ধুরা, শাস্ত্রমতে প্রত্যেক ব্যক্তিকে অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত। তাই আপনার ঘুম যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তবে এর অর্থ ভগবান স্বয়ং নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই বন্ধুরা আপনারা ধীরে ধীরে এই ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে এই সময় আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন ঘটে। আর এছাড়াও বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জি সৃষ্টি হয়ে থাকে। তাই যে ব্যক্তি রোজ সকালে ঘুম থেকে ওঠে তার শরীর এবং মন সর্বদা সুস্থ থাকে, ফলে সেই ব্যক্তি জীবনে খুবই তাড়াতাড়ি উন্নতি করতে পারে। যে বাড়িতে রোজ ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো অর্চনা করা হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে। দ্বিতীয়ত, যে ব্যক্তি রোজ ঘুম থেকে উঠে নিজের হাতের তালু বা কর দর্শন করে, অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, অর্থাৎ নিম্নে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। তাই যে ব্যক্তি রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দর্শন করে, সেই ব্যক্তি জীবনে মা লক্ষ্মী ও মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সমস্ত কার্যে সফলতা প্রাপ্তি হয়। মা লক্ষ্মীর কৃপায় ওই ব্যক্তি ধনসম্পদ প্রাপ্ত করে ও মা সরস্বতীর কৃপায় বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তি করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়। তৃতীয়ত, ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা দেওয়ার আগে ভূমিমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত। ভূমিমাতাকে বলা উচিত, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কার্যে তুমি আমাদের ক্ষমা করে দাও এবং সমস্ত দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে বা না জেনে আমরা এই প্রকৃতির উপর নানাভাবে অত্যাচার করি। তাই সকল কার্যের জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। চতুর্থ, যারা সকালবেলা উঠে ঈশ্বরের নাম কীর্তন জপ করে, তারা অবশ্যই নিজেদের মুখ হাত পা ভালো করে ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা ও প্রদীপ, কাঁসর এই সমস্ত কিছুকে দর্শন করে ঈশ্বরের কাছে বসে বন্ধুরা আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন। কারণ যেদিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, সেই দিন এক আলাদা আনন্দে কাটে। তাই এরপর বাবা, মা, গুরুজন ও গুরুদেব, সূর্যদেবকে প্রণাম করে আপনি নিজের কাজে মন দিন। যে ব্যক্তি প্রতিদিন এই নিয়মগুলি পালন করেন, তার জীবনে সমস্ত প্রকারের দোষ, সমস্ত প্রকারের বাধা দূর হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্তি করে।